আসসালামু আলাইকুম, আমি মুফাজ্জল সেফ। আজকে আমি বানাবো পটলের চপ এবং খুব টেস্টি মজাদার একটা রেসিপি। চলো তাহলে আজকে শুরু করি কিভাবে বানানো যায় রেসিপিটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল আমি নিয়ে নিয়েছি। পটলটাকে মাঝখানে ফাটিয়ে নিয়েছি, এভাবে মাঝখানে ফাটানোর পরে যে বিচনগুলো থাকে বিচনগুলো আমি বাই করে দিয়েছি। তারপরে পটলগুলো নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর আলুগুলো নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। 3টে আলু নিয়েছি ছোট সাইজে, 3টে আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এইখানে আছে বাদাম আছে, আর এখানে পেঁয়াজের কুচি আছে, এখানে আছে কাঁচা লঙ্কা আছে, এখানে আছে জিরে পাউডার আছে, আর এখানে আছে লবণ আছে, এখানে লঙ্কার পাউডার আছে, ঝাল লঙ্কা পাউডার, আর এখানে আছে হলুদ আছে, আর এখানে আছে আদা রসুন বাটা। এবার আমি মশলাটা বানানোর জন্য ফার্স্টে আমি কড়াইটা চাপিয়ে দেবো। এখানে চুলে ধরে নিয়েছি, এখানে কড়াইটা চাপিয়ে দিলাম, একটু গরম হবে। এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো আমি। এখানে মরিটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেবো আমি এখানে যে রসুনটা সিলে বাটা হয়েছে সেই রসুনটা দিয়ে দেবো আমি এখানের মধ্যে। একসাথে মিক্স করে ভেজে নেবো ভালো করে। তো এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম একসাথে ভালো করে, এগুলো নিয়ে হয়ে গেছে ভাজা, হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এইটার মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা কাটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা আছে, লঙ্কা কাটা দিয়ে দেবো এটার মধ্যে, ভালো করে মিক্স করে দেবো। এবার এইটাতে আমি পরিমাণের মতো মশলা দিয়ে দেবো। তো এইখানে পেঁয়াজ আর রসুন দুটো ভালোভাবে দেখো হালকা হালকা মানে পুড়ে গেছে, এই দেখো। তো এখানে এবার মশলাগুলো এবার দিয়ে দেবো আমি। এখানে মশলা তো লবণটা আমি পরিমাণের মতো লবণটা নিয়ে নেবো এখানে। তো আমি এখানে লঙ্কা পাউডার দিয়ে দেবো অল্প করে, হলুদ দিয়ে দেবো পরিমাণের মতন হলুদ পাউডার পরিমাণের মতন আমি দিয়ে দেবো। এখানে জিরে পাউডার আছে হাফ চামচ মতন দিয়ে দেবো, একসাথে মিক্স করে দেবো। আছে বাদামটা আমি দিয়ে দেবো। এখানে আলুটাকে আমি ছেনে নিয়েছি, তো আলুটাকে আমি দিয়ে দেবো এটার মধ্যে। আলুটাকে মশলার সাথে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। তো আলুটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আলুটা। এবার আলুটাকে আমি তুলে নেবো, একটা প্লেটের মধ্যে তুলে নেবো আলুটাকে। তো এবার আলুটা এখানে তোলা হয়ে গেছে। তো এখানে আলু গোটা হয়ে গেছিলো। তো এখানে যে পটল আছে, পটলের মধ্যে আমি আলুটা ভরে দেবো। এইভাবে আলুগুলো নিয়ে ভরে দেবো আমি একদম নিচে অবধি ভরতে হবে আলুটা। এইভাবে আলুগুলো নিয়ে ভরে দেবো।
এইভাবে আমি আলুগুলো নিই, দেখো এইভাবে সবগুলো নিতে আমি ভরে নেবো। সব পটলগুলোতে কত সুন্দর দেখো দেখে লাগছে, হেভি সুন্দর লাগছে। এটি যখন আমি ফ্রাই করবো তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। এইভাবে সবগুলো নিয়ে আমি ভরে নেবো। সব পটলগুলোতে আলু ভরা হয়ে গেছে। এবার আমি এই পটলগুলো নিয়ে এবার ফ্রাই করে নেবো। দেখো কত সুন্দর লাগছে দেখে, দেখো কত সুন্দর লাগছে দেখে। বেসনটা নিয়ে নেবো, এখানে বেসন আছে। এখানে বেসন নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে পরিমাণের মতো নিয়ে নেবো, আমি লবণ নিয়ে নেবো। একটুকু লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে, আর দিয়ে দেবো একটুকু জিরে পাউডার দিয়ে দেবো আমি। আর এখানের মধ্যে দেবো একটুকু আমি লঙ্কা পাউডার দিয়ে দেবো, ঝাল লঙ্কা পাউডার। আর এখানে জাব রং আছে, জাব রংটা আমি দিয়ে দেবো এটার মধ্যে, বেসনের মধ্যে। এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণের মতো পানি দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে নেবো। বেসনটা আমি ভালো করে এইভাবে ঘুরে নেবো। আমি বেসনটা আমি ভালো করে ঘুলে নিয়েছি। বেশি পাতলা হবে না, এইভাবে হবে, এটা ঠিক হবে। কড়াইটা এইভাবে চাপিয়ে দেবো এটার মধ্যে, চুলোর মধ্যে। একটুকু কড়াইটা একটু গরম হইতে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমি তেলটাকে আমি একদম গরম হতে দেবো। তেল এবার গরম হয়ে গেছে। এবার পটলগুলো নিয়ে একটা একটা নিয়ে বেসনের মধ্যে নিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এইভাবে আমি নিয়ে নেবো। তো এইভাবে পটলগুলো নিয়ে চারটে আমি দিয়ে দিলাম। তো দুবারে আমি এইভাবে ছেঁকে নেবো পটলগুলো নিয়ে। তো এইভাবে আমি একবার উল্টিয়ে নেবো, উল্টো পাল্টা করে 2-3 বার এভাবে উল্টি পাল্টা করে তুলে নেবো আমি। তো হালকা আছে আমি এইভাবে ভেজে নেবো। একবার উল্টিয়ে দেবো আমি। পটলের চপগুলো নিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে আমি তুলে নেবো আমি। সবগুলো নিয়ে আমি তুলে নিলাম এইভাবে। লালভাবে ভেজে নিচ্ছি আমি পটলগুলো নিয়ে।
এই পটল চপগুলো নিয়ে হয়ে গেছে, তো আমি এগুলো নিয়ে তুলে নেবো আমি একইভাবে। পটলের চপগুলো নিয়ে আমার হয়ে গেছে, তো আমি এইভাবে সবগুলো নিয়ে বানিয়ে নিয়েছি। এ দেখো কত সুন্দর পটলের চপগুলো, দেখতে হবে সুন্দর। তো আজকে আমার রেসিপিটা এই অবধি। নেক্সট রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।